জানি কুমিরকে দিয়ে দিল এই ছেলে কোন জায়গায় কুমিরকে যে একটা কুকুর দিয়ে দিল খুলনা খান জাহান আলীর মাজার শরীফ একজন কত বড় বিশ্ববিখ্যাত বলি ওনার দরবারের পাশে পুকুর ওখানে একটা বড় কুমির দেখলাম যে আসতেছে একটা কুকুর অবলা প্রাণী আছে সেটা একটা পশু আমরা তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি আমি একটা খুব কমন কথা বলেছি কয়েকবার পৃথিবীতে এত কোন কুকুরকে মারে নাই কোন বাঘ মারে নাই কোন সিংহ মারে নাই কোন সাপ মারে নাই কোন মানুষ ঠিক কিনা জোরে বলেন আমরা কি আশরাফুল মখলুকাত আপনি দেখবেন যে আমি অনেকবার দেখেছি রাস্তায় বহুবার আমরা তো সারা রাত রোডে থাকি সামনে একটা বিপদ আসতেছে ধরেন একটা গাছ ভেঙে পড়বে অথবা ভয়ঙ্কর কোনো কিছু সিচুয়েশন হবে একটা কুকুর এসে দেখবেন আপনার গাড়ির সামনে ঘেউ ঘেউ করতেছে সে আপনাকে বোঝাবে যে তুমি সামনে যাইও না কয়দিন আগে দেখলাম যে হঠাৎ একটা পাখি এসে একটা গাড়ির সামনে ধপ করে পড়ল এরপর দেখলাম যে গাড়ির ড্রাইভার খুব স্পিডে ছিল সে গাড়ি থামিয়ে দিয়েছে কতক্ষণ পর ড্রাইভার দেখে যে সামনে যদি আরেকটু যেত স্পিডে রোড শেষ হয়ে যেত সে বিশাল বড় খাদের মধ্যে পড়ে গেছিল আল্লাহ তাআলা সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে মানুষের ক্ষতি করে না কুকুর হচ্ছে ওয়াফাদার ঠিক কিনা জোরে বলেন যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো আপনি দেখবেন অনেক আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয় এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায় সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে এই কুকুরের কথা কোরআন শরীফে আছে আসহাবে কাহাবের কুকুর হযরতে ওয়াইসুল করণীর সাথে কুকুরের কথা হয়েছে একবার খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করণী বলেছিলেন আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি তুমি আমার চেয়ে উত্তম সুবহানাল্লাহ জোরে বলেন না আর আমরা মানুষরা কত পাষাণ কতটুকু নির্দয় হলে আমাদের কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো তাকে আঘাত করলো তাকে মেরে ফেললো বা তার খেলার লক্ষ্য বানালো তার উপরে লানত তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর লানত এই কুকুরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে বিড়াল সৃষ্টি করেছেন কে মাছ সৃষ্টি করেছেন কে পশু পাখি সৃষ্টি করেছেন কে আপনাকে যেগুলো হালাল ভাবে জবে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে আপনি জানেন কুরবানির সময় আপনি দেখবেন যে কিছু এলাকায় কাবিল কিছু ফোলা আছে আরে বেটা কাউকে লাগবে না আমি একা যথেষ্ট গরুটাকে উল্টা পাল্টা টান মেরে নিচে পাথর কিচ্ছু দেখে না কোথায় ফেলতেছে গাছে বাসে ফেলে দেয় বল দেখায় বল আছে না নাই বল দেখাতে চায় এটা বল দেখানো জিনিস না আবার অনেকে দেখবেন যে আলসেমির কারণে মাত্র 5 মিনিটের কাজ ছুরি ধার করা এটা ধার না করে ঘর থেকে ছুরি একটা নিয়ে আসে পশুর উপরে অন্যায় ভাবে মনে হচ্ছে জুলুম করতেছে সে চালাইতেই আছে কাটতেছে না এই নির্মমতা এই নৃশংসতা কখনো করা যাবে না ঠিক কিনা জোরে কথা বলেন আমি তো পরামর্শ দেই যে আপনারা যারা কোরবানি করবেন আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন কমসে কম কয় সপ্তাহ আগে যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ কারণ আপনার উচিত
এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যেটা কোরবানির পশু, এটাকে এইভাবে আদর করতে হয়, এটাকে এইভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে। ঠিক কিনা জোরে কথা বলে? সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাই বুগুই বিয়ারি হলে ফালাই ফালাই জালিগুই এত্তে লই উমরে, তো আল্লাহতে একবার অনর গরুই বিকিলে লাগে রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফর দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে। ঠিক কিনা জোরে কথা বলেন? এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কাছে, এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। এটা জোরে মহব্বত। নবীর শরীফ দেখে মন ভরে না, নবীর ইফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হালাল ছাড়া কোনো উপায় আছে? আছে আছে। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়। ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول
পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে? যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে? হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, এখানে চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিছেন, 500 টাকা দিছেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু। ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোন এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে, ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এই জন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, হাজার কোটি টাকা নাই, মনে রাখবেন হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ, কথা কন। আর রিক্সাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। আয় হায় হায়, কি শান্তি। মনে রাখবেন একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটপটানি আছে। অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিটাগাং ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি। 500 টাকা জান্নাতের সুখ, ঠিক কিনা? জোরে কথা বলো। সেজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়, তাই বলে জুয়া খেলা যাবে না, ঠিক কিনা বলেন? অনলাইনে অনেক ধরনের জুয়া, ক্রিকেটের অনেক ধরনের জুয়া, ফুটবলের অনেক ধরনের জুয়া আছে। বিভিন্ন রকম জুয়ার সাথে এখন যুবক দলরা জড়িয়ে পড়ছে নিয়মিত, কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে ইনকাম করে তারা কিছু করতে চায়। গতকাল নাকি পরশু দেখলাম এক ছেলে জুয়ার টাকা, মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক, বাংলাদেশের যে কোনো এক জায়গায়, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের।
দোষ আমাদের, সমাজের, বাবা মায়ের। ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত, কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা ফুত থাগুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে সে ছাত্র, সে 30 টাকার যোগ্য, তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই, ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম, আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত। সপ্তাহে 100 আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগছে। তাহলে আমার টাকা আর কত টাকা? 70। তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। অথচ অনেকবার আমার কাছে কষ্ট যাচ্ছে, কি আমার বাবা 200 টাকা দিতে পারে না? বলেন না, তোমার এখন 100 টাকা খরচ করার বয়স। তোমাকে যদি আমি 200 টাকা দিই, আর 100 টাকা তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাবে, আর 100 টাকা তোমাকে অমুক জায়গায় নিতে পারে। তখন বুঝতে পেরেছি, সেদিন অনেক ভুল বুঝেছি, আজকে বুঝতেছি সেদিন আমাকে 500 টাকা দিলে হয়তো আমি জয়নুল আবেদিন কাদেরী হতাম না। টাকার ক্রাইসিস ছিল বলে আমি বন্ধুদের সাথে যখন তখন যা তা যেখানে সেখানে যেতে পারি নাই, যা মন চাই খেতে পারি নাই, যা মন চাই দেখতে পারি নাই। ছাত্র জীবনের টাকার ক্রাইসিস থাকা হলো উন্নতির একটা অন্যতম সিম্বল, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে আফসোস করে বলে, আমার বাবা গরিব বলে আজকে আমাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আমার বন্ধুর কাছে একটার জায়গায় 5টা ড্রেস, আমার বন্ধুর কাছে 1 জোড়া জুতার জায়গায় 5 জোড়া জুতা, আমার বন্ধুর কাছে একটা মোবাইলের জায়গায় 5টা মোবাইল। আর অনেক গরিবের ছেলেরা আফসোস করে বলে, কাশ আমার যদি হতো। না, যার কাছে স্টুডেন্ট লাইফে 1 জোড়ার জায়গায় 5 জোড়া জুতা, 1 কাপড়ের জায়গায় 5 কাপড়, একটা কলম লাগবে 5টা আছে, তার কাছে কোনো অভাব কখনো ফিল হচ্ছে না, তার বড় হওয়ার স্বপ্নও জাগবে না। আর যার কাছে অভাব আছে সে একদিন অনেক বড় হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। রশি দিয়ে বেঁধে মানে কি রশি দিয়ে বেঁধে ফেলবেন না, নিজের শাসনের রশি। তাকে লিমিটের মধ্যে রাখতে হবে ছোটবেলা থেকে। তাকে আপনি ছাড় দিবেন, একবার দিয়েছেন। ওই যে আমাদের দেশে বিয়ে বাড়িতে হয়, আজকে ডিজে গুলো কেমনে হয়, আজকে বিয়ে বাড়িতে এই অপসংস্কৃতি কোত্থেকে এসেছে? একদিন কোন এক মুরব্বী সুযোগ দিছিল, আচ্ছা আজি একদিন গরব্বী বলে স্যার, এই আজি একদিন গরব্বী হয়ে অনেক গাছ রুকি দিয়ে এই গাছি বাজি বট গাছ গিয়ে, কথা জোরে বলেন না, ঠিক কিনা? সেজন্য খুব কষ্ট পেয়েছি, আমরা এত বক্তব্য দিয়েছি, মা বাবার ব্যাপারে আমার এত বক্তব্য আছে, অথচ সেই ছেলে যখন মাকে থাপ্পড় মারতেছে, কলিজা ফেটে গেছে। আল্লাহ, যদি আমার ছেলে হতো আমি তাকে জবে করে ফেলতাম সেখানে। যেই ছেলে মায়ের গায়ে হাত তুলে, যেই ছেলে বাবার গায়ে হাত তুলতে পারে, তার আবার ঈমান কি, তার জীবন কি? সে তো জাহান্নামের কীট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। তার কিসের নামাজ, কিসের জীবন? সে একটা কুকুরের চেয়েও খারাপ, সে একটা শূকরের চেয়েও খারাপ, সে পশু হয়ে গেছে। তাকে বোঝাতে হবে, তাকে পারফেক্ট ট্রিটমেন্ট করতে হবে। তাকে জেলখানায় বেঁধে রাখলে ঠিক করা যাবে না, তাকে একজন ভালো বন্ধুর সংস্পর্শে আনতে হবে, ভালো গার্জিয়ানের সংস্পর্শে আনতে হবে, তাকে নিয়ে পার্সোনালি বসতে হবে, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, 1 দিন 2 দিন বুঝাতে হবে। এরপরে সেকেন্ড যেটা হয়, এই যে যুবকরা মাদক আসক্ত কেন হয়, গেম আসক্ত কেন হয়, তার জন্য অনেকটা বিশাল বড় দায় নিতে হবে বন্ধুদেরকে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আপনাকে চাইলে অলি বানাতে পারে,
বন্ধু আবার আপনাকে চাইলে জুয়ানি বানিয়ে দিতে পারে। বন্ধুত্ব করার সময় কাকে আপনি বন্ধু বানাচ্ছেন, কে আপনার বন্ধু হচ্ছে, সে কি নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে আল্লাহর ওলির দামান ধরে কিনা, সে নবীজিকে মোহাব্বত করে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি। আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে খায়, কোথায় বসে, কোথায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমি দেখছি নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুক।